আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন, 20 সেপ্টেম্বর 2024। আজকের বিভিন্ন পত্রিকার প্রধান শিরোনাম। প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে সংস্কার কমিশনের প্রতিবেদন। 31 ডিসেম্বরের মধ্যে সেই গৃহকর্মীর স্বামীকে ব্যাংকের কর্মকর্তা বানান এস আলম। দুই বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা, তীব্র ক্ষোভ, উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। আসিফ মাহমুদ, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শিক্ষার্থীদেরও। বিদেশে চাকরি ছেড়ে গ্রামে আধুনিক খামার। ঢাকা বিশ্ববিদ্যালয় দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত। এবার ব্যবধান বাড়াতে মরিয়া কমলাটা। হাসানের সকালের পর ভারতের বিকেল। যুগান্তর পত্রিকার আজকের খবর। চোর সন্দেহে 3 দফা নির্যাতনে যুবকের মৃত্যু, গ্রেফতার 6, দাবিতে কেমন নির্মমতা। বিচার বহির্ভূত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, আসিফ নজরুল। ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে সংস্কার কমিটি। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন। 2 দফা গণপিটুনি বিচার চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। পাচারের টাকা রেমিটেন্স হিসাবে এনে কর ফাঁকি। ভারতে শেখ হাসিনার আশ্রয়, দিল্লির রাজনৈতিক সিদ্ধান্ত। ডেইলি সমকাল। সর্বোচ্চ বিদ্যাপীঠে নৃশংসতা, এস আলমের সম্পদের তথ্য চায় সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দারা। ভারত কখনোই বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন করেনি। বিচার বহির্ভূত হত্যা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। দৈনিক নয়া দিগন্তর আজকের খবর। হাসিনার ইচ্ছায় মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেট। হাসিনা কোথায় তা নিয়ে রহস্য ভারতেও। খালেদা জিয়ার নিরাপত্তা প্রদানকে অপহরণের ঘটনায় মামলা। বিচার শুরু হলে ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইবে সরকার। নিউ ইয়র্কে মোদির সাথে ডক্টর ইউনূসের বৈঠক হচ্ছে না। কমিশনের মাধ্যমে শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন। সংস্কার উদ্যোগে বিশ্ব ব্যাংকের সহায়তায় অঙ্গীকার। রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ শুরু করেছে বিএনপি। ব্যাংক লুটেরাদের দেশে এনে বিচার। দাবিতে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা। গার্মেন্টস কর্মী নজরুল ইসলামের উরুর হাড় গুঁড়া হয়ে গেছে। এ ছিল নয়া দিগন্তের। দৈনিক কালের কণ্ঠ। বিপুল সম্পদ লুকাতে আজিজের 900। যুব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ করা হবে। সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ করা হবে। সংস্কারের বিষয়ে দলীয় অবস্থান ঠিক করতে বিএনপির 6 কমিটি। শেখ হাসিনাকে ফেরত চাইবে ভারত। 2 বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে 2 হত্যা, বিনিয়োগ কর্মসংস্থান ঝুঁকিতে। জায়দিন পত্রিকার আজকের প্রধান শিরোনাম। দাবি ও জাবিতে 2 যুবককে পিটিয়ে হত্যা। আদানির চুক্তিতে গলায় ফাঁস। নতুন 2 বিলিয়ন ঋণের বিষয়ে ইতিবাচক বার্তা বিশ্ব ব্যাংকের। 6 সংস্কার কমিশনের কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে। সাভার আশুলিয়ার অধিকাংশ কারখানা খোলা, বন্ধ 22টি। সর্বত্র সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হবে না। অসীন জাদেজায় মান হাসানের শুরুর ঝলক। তারেক সিদ্দিক সহ 10 জনের নামে মামলা। ফিলিস্তিনের সমর্থনে রেজুলেশন পক্ষে ভোট দিল ঢাকা। দৈনিক ইনকিলাব। টার্গেট বিএনপিকে টেকাও। হঠাৎ দেশের জনমতের জরিপ। মেজর তারিক সহ 10 জনের নামে মামলা। বিদেশে সাবেক ভূমিমন্ত্রীর 8,000 কোটি টাকা সম্পত্তি। আশ্বিনে এসে চৈত্রের মতোই ব্যবসা গরম। আইনে নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণে। দৈনিক কালবালা। সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে 700 মামলা। দলে বিশৃঙ্খলা রোধে স্মার্ট অ্যাকশনে তারেক রহমান। মব ভায়োলেন্সে দেশে উদ্বেগ বাড়ছে। সাব রেজিস্ট্রি অফিসে বাদশাহ নূরে আলম। দিঘিনালায় দুপক্ষের সংঘর্ষের পর দোকান বাড়ি করে আগুন। শুরুর দাপট দিনের শেষে ইসলাম। আমাদের সময় পত্রিকা আজকের প্রধান শিরোনাম। দাবিতে যুবক হত্যা, দলীয় রাজনীতি নিষিদ্ধ, অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তির অধ্যাদেশ অনুমোদন। ব্যাংক সংস্কারে সহযোগিতা করবে বিশ্ব ব্যাংক। ছাত্র আন্দোলনের দাবি সমন্বয়ককে অব্যাহতি, আইন হাতে তুলে যাবে না। রাষ্ট্রায়ত্ত 6 ব্যাংকের এমডি কে অপারেশন। সাভার আশুলিয়া এখনো বন্ধ 22 কারখানা। সরকারের সংস্কারে উদ্যোগে সহায়তা করবে বিএনপি।
হাসিনার নিরাপত্তার উপদেষ্টার বিরুদ্ধে গুমের মামলা। এস আলম গ্রুপের সম্পদের তথ্য চেয়েছে সিঙ্গাপুর। অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ 24.com এর আজকের খবর। বিশ্ববিদ্যালয়ে কেমন নির্মমতা, শিহরে উঠছে মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের দলীয় রাজনীতিবিদদের সিদ্ধান্ত, অনিয়ম, দুর্নীতি, আর্থিক প্রতিষ্ঠান থেকে মুখ ফেরাচ্ছেন আমানতকারীরা। বেজার বিস্ফোরণে তাইওয়ানের কোম্পানির মালিককে জিজ্ঞাসাবাদ। প্রথমেই নজর দেব শিক্ষার্থীদের সুযোগ সুবিধার দিকে, জবি উপাচার্য। নিজ বাড়ি থেকে গ্রেপ্তার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম। আজকে এ পর্যন্ত। প্রতিদিনের নিউজ পেতে লাইক দিয়ে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।